একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে অবস্থান করছে এই মুহূর্তে। আপনারা জানেন যে দ্বিতীয়বারের যে গণ অভ্যুত্থান, যেটাকে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলছি, একটা জাতির জীবনে এইরকম সময় খুব কম আসে। 54 বছর বাংলাদেশের স্বাধীনতার বয়স হয়েছে। এর মধ্যে যে 2024 সালের জুলাই বিপ্লব, যে বিপ্লবের মধ্য দিয়ে একটা স্বৈর শাসনের অবসান হয়েছে। এই স্বৈর শাসন গত 16 বছর ধরে যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ করেছে, যে সমস্ত গণহত্যা করেছে, মানুষকে যে ধরনের নির্যাতন করেছে, এই সব কিছুর বিচার হওয়াটা এই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান একটা অঙ্গীকার ছিল। যে 16 বছর ধরে একটা জাতির উপরে চেপে বসা স্বৈর শাসক যে ধরনের অন্যায় অবিচার করেছে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতাকে যেভাবে হত্যা করা হয়েছে, প্রতিদিন মিডিয়ার কল্যাণে, আপনাদের কল্যাণে মানুষের সামনে সেই এভিডেন্সগুলো উঠে আসছে, কিভাবে গুলি করে হত্যা করা হয়েছে বা আগুন দিয়ে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। এই বিষয়টা নিয়ে বিচারের জন্য কোন পদ্ধতিতে বিচারটা হওয়া প্রয়োজন, এটা নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব আছে দেখতে পাচ্ছি আমরা বর্তমান সরকারের মধ্যে। কেউ নিজেরা উদ্যোগী হয়ে নিম্ন আদালতে গিয়ে ফৌজদারি মামলা করছেন, কোনো জায়গায় থানাতে গিয়ে মামলা করছেন। কিন্তু আমরা স্পষ্ট করে এই জিনিসটা জাতির সামনে পরিষ্কার করতে চাই যে ধরনের অপরাধ হয়েছে, এই অপরাধগুলো বাংলাদেশের প্রচলিত আইনে, ফৌজদারি কার্যবিধি আইনে, বাংলাদেশের আদালতগুলোতে হওয়া সম্ভব নয়। এই বিচারটা প্রপারলি কেবলমাত্র হওয়া সম্ভব 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা বাংলাদেশে আমাদের আছে, সেখানে এটার প্রপার বিচার হওয়া সম্ভব। কিন্তু এই বিচারটা সেই ট্রাইব্যুনালে করার আগে ট্রাইব্যুনালের বেশ কিছু সংস্কার প্রয়োজন। আপনারা জানেন যে বিগত সময়ে 2010 সাল থেকে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট যেভাবে ফাংশন করেছে, যেভাবে বিচার প্রক্রিয়া চালিয়েছে, জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে সেই ট্রাইব্যুনালের অসংখ্য সমালোচনা হয়েছে এবং তাদের রায়গুলো কলঙ্কিত রায় বলে গোটা দুনিয়ার কাছে প্রমাণিত হয়েছে। সেই জায়গায় যদি আপনারা এই ট্রাইব্যুনালে এই আসামিদের বিচার করতে আমরা চাই, তাহলে সেই ট্রাইব্যুনালের আইনের সুনির্দিষ্ট কিছু সংশোধন প্রয়োজন হবে। সেই সংশোধনগুলো মোটা দাগে দেখুন, বিচারের সেই সময়টাতে বিচারকদের বিরুদ্ধে সবচাইতে বেশি অভিযোগ ছিল। সেইখানে যাদেরকে বিচারক হিসাবে নিয়োগ করা হয়েছিল, তাদের নিরপেক্ষতা, তাদের দক্ষতা, সেগুলো প্রশ্নের মুখে ছিল। কিন্তু আইনে ওই ট্রাইব্যুনালের বিচারকদের নিয়োগকে চ্যালেঞ্জ করে কোনো মামলা করার অধিকার দেয়া নাই। আমরা মনে করি অতীতের অভিজ্ঞতার থেকে ট্রাইব্যুনালের যারা বিচারক হবেন, ট্রাইব্যুনালের চেয়ারম্যান এবং মেম্বার হবেন, তাদের নিয়োগকে চ্যালেঞ্জ করার জন্য বিধান থাকা উচিত। সেই বিধান সংবলিত করে আইনতে একটা সংশোধন হওয়া দরকার।